So as I stand here today, and my main concern is the safety and the welfare of 22 players. And I hope the officials realise and see that and understand that the quality of football and the safety of the players is more important than actually splashing in a big pool of water. এতক্ষণ যার ভিডিও আপনারা দেখছিলেন তিনি হলেন বাংলাদেশ ফুটবল কোচ মেয়েদের ওমেন ফুটবল কোচ পিটার বাটলার। তো উনি বলতে চাইছিলেন শুরুতে যে এই মুহূর্তে এটা কোনো খেলার মাঠ নয়, প্রকৃত খেলার মাঠ নয়, একদম ভিজে গিয়েছে। এখানে 22 জন ফুটবলার খেলবে এবং তাদের সেফটিটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এটা আসলে অনেক লম্বা করে তিনি বলেছিলেন। ভিডিওটা আমি ছোট্ট আপনাদেরকে দিলাম, পুরো ভিডিওটা এখানে দেই নাই। আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে ভুটানের কোচের ইন্টারভিউটা আমি দেখাবো। তারপরে উনি বলেছেন যে এটা কোনো আসলে খেলার মাঠ নয়, পানিতে একদম ভরে গেছে, ভিজে গেছে একদম। তো 22 জন প্লেয়ার এখানে খেলবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে তারপরও ওনারা খেলবে, তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই। তারপরও তারা এটাতে খেলবে, এইগুলা বলেছেন আর কি। তারপরে তারা মানে ফুটবলারদের মেয়ে ফুটবলারদের যারা আন্ডার 20 খেলছেন সাফ কাপ, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। চলুন ভুটানের কোচের ইন্টারভিউটা আমরা দেখে নিই, তারপর আমি বলছি আপনাদেরকে কি বলছেন। ছোট্ট একটা স্কিপ আমি শুধুমাত্র দেখাবো। Today we are going to play with the discipline. As I said, we defend as a unit, we attack as a unit, so we'll play as a team. So the girls are ready and we are ready to fight. And ভুটানের কোচ তিনি বেশি কথা বলেন নাই, কিন্তু আমি যতটুকু দিয়েছি তার থেকে আরো অনেক কিছু বলেছিলেন তিনি। আমি এটা ছোট একটা কপি দিলাম শুধুমাত্র। তো উনি বলতে চাইছিলেন যে আমরা আজকে একদম সতর্ক হয়ে এসেছি এবং আমরা পরিপূর্ণভাবে টিম গঠন করে এসেছি যেন বাংলাদেশের সাথে আমরা জিততে পারি। কারণ তারা কিন্তু এর আগের ম্যাচেও শ্রীলঙ্কার সাথে জিতেছিল। তো ভুটান কিন্তু আসলে এতটা শক্তিশালী না হলেও মোটামুটি অনেক শক্তিশালী বলা যায়, কারণ বাংলাদেশকে যে কোনো সময় কিন্তু তারা হারিয়ে দিতে পারে। এর আগেও যদি আমরা 2019-এ দেখি, বাংলাদেশ কিন্তু হেরে গিয়েছিল। সো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আমি সবসময় নিয়মিত আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো। আপনারা অবশ্যই আশা করি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, এগুলো আপনারা সবাই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।